আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশ্ন সমাধানে দ্বিতীয় পর্বে হাজির হয়েছি। শুরুতে আমরা ইংলিশ দিয়ে শুরু করি। ইংলিশ 20 মার্কের। প্রথম প্রশ্ন হচ্ছে, শি ইজ নট এ টিনেজার এনি মোর, শি লুকস কোয়াইট ড্যাশ নাও। এটা অবশ্যই গ্রোন আপ নাও। গ্রোন আপ নাও এটার আনসার। টু কিপ টু কিপ ওয়ান্স কুল ইজ অ্যান আইডিয়ম হুইচ মিনস, মানে এই কুল ইজ অ্যান আইডিয়ম হুইচ মিনস এটার মানে হচ্ছে টু রিমেইন ক্লেম। দ্য বাসেস আর নেভার অন টাইম, এটা টেক কোশ্চেন, যেহেতু নেভার দেওয়া আছে তার মানে আর দে, এটাও সঠিক উত্তর। তোমরা আবার আর এন দিতে যাও না, তাহলে কিন্তু এটা ভুল হবে। দে ওয়ার এক্সপেক্টেড ড্যাশ দ্য পেনাল্টি, এটা হচ্ছে ফ্রম এক্সপেক্টেড ফ্রম, এটা হচ্ছে এভরিবেট প্রিপোজিশন। ইউরেকা মিনস আই হ্যাভ ফাউন্ড ইট। ইউরেকা মানে হচ্ছে আই হ্যাভ ফাউন্ড ইট, আমি এটা খুঁজে পেয়েছি আর কি। কাট ইউর কট অ্যাকর্ডিং টু দ্য ইউর ক্লথ ইজ এ প্রভাব দ্যাট, মানে এই প্রবাদ বাক্যটার মানে হচ্ছে ইউ শুড স্পেন্ড উইদিন ইউর মিনস, মানে আই বুঝে বেই করো। সি নাম্বার। আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টাইজমেন্ট, এখানে কোন অ্যাডভার্টাইজমেন্টের পরে সবসময় ফর বসে, এটা এভরিবেট প্রিপোজিশন। হ্যাভ ইউ ইভার ডেস টু ঢাকা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, বিন হবে। হ্যাভ ইউ ইভার বিন ঢাকা। Do you know the importance for calm water? Find the correct spell word, মানে এই চারটার ভিতরে কোনটা কারেক্ট? এই যে অ্যাডাল্টারেট, এই এ নাম্বারটাই কারেক্ট। আচ্ছা, তারপরে যাই। আইডেন্টিফাই দ্য টেন্স, ইউজ দ্য ফলোয়িং সেন্টেন্স। শি স্যাক্স ওয়েল, সরি, শি স্পিক্স ওয়েল। এই স্পিক্স এই জিনিসটা হচ্ছে ভার্বের সাথে এস বাই এস আছে, এটা সিম্বল প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, সরি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই যেটা। ইন ইলাজাবেথেন পোয়েট্রি হোয়াট ইজ দ্য টার্ম ফর এ 14 লাইন পোয়েম উইথ এ স্পেসিফিক রিদম স্কিম অ্যান্ড স্ট্রাকচার? এটা অবশ্যই সনেট, মানে 14 লাইনের সনেট আমরা বলছি মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম আবিষ্কার করছে আর কি। 13 নম্বর, হু রট দ্য স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাগি, মানে এই স্টোরিটার লেখক হচ্ছে ও হেনরি, অবশ্যই ও হেনরি। ইটস রেইনিং আউটসাইড, ইউ নিড ড্যাশ অ্যান আমব্রেলা, টু ব্রিং আমব্রেলা হবে। তারপর হচ্ছে হু রোট দ্য ফ্যান্টাসি নোভেল হ্যারি পটার মানে উপন্যাসের লেখককে? জে কে রোলিং হবে এই উপন্যাসের লেখক। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্কিল? স্কিলের সিনোনিম কি হবে? ক্রাফটম্যানশিপ। হ্যাঁ, ক্রাফটম্যানশিপ, সিনেমার আনসার এটার। সাপ্লাই এ সুইটেবল ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্লাঙ্ক, হি ইজ স্ট্রং ড্যাশ টু ক্যারি দ্য বার্ডেন, এনাফ টু ক্যারি দ্য বার্ডেন, সিনেমার আনসার। উই স্টাডি উইথ অ্যান আই টু বিল্ড আওয়ার কেরিয়ার, হি টার্নড ইনটু, এটা এভরিবেট প্রিপোজিশন এটা। টার্নড ইনটু। আই সো এ ম্যান ড্যাশ অন দ্য রুট, স্ট্যান্ডিং অন দ্য রুট। আচ্ছা, ইংলিশ শেষ হলো, এখন আমরা সাধারণ জ্ঞানটা দেখি। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদকে? আবু সাইদ জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হয়েছে পুলিশের গুলিতে, হ্যাঁ, রংপুরে ছিল আবু সাইদ শহীদ হয়েছে। আবু সাইদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কোন তারিখে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়? 8ই আগস্ট। 8ই আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, এটা আমরা সকলে অবগত আছি। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। উন্নয়ন লক্ষ্য অভিষ্ট এসডিজি এর লক্ষ্য কয়টি? 17টি। উন্নয়ন লক্ষ্য অভিষ্ট এর লক্ষ্য হচ্ছে 17টি। কোন দেশের সমুদ্রবন্দর নাই? আফগানিস্তানের কোনো সমুদ্রবন্দর নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয়? 16ই ডিসেম্বর 1971 সালে। পরে আমরা চলে যাই। আচ্ছা,
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইউনুস কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন? 2006 সালে তিনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার লাভ করছেন, অর্থনীতিতে না। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছে? এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। শক্তির মূল উৎস সূর্য। কোন প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? উদ্ভিদ। অবশ্যই আমরা জানি উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জনকে। বাংলাদেশ জাতীয় পতাকা ডিজাইন করেছেন কামরুল হাসান। কোন সালে সার্ক গঠিত হয়? এটা সার্ক গঠিত হয় 1984 সালে সার্ক গঠিত হয়। বাংলাদেশের জাতীয় সংসদে নির্ধারিত আসনে মহিলা সদস্য সংখ্যা 50 জন, মোট সদস্য থাকে হচ্ছে 350। এর ভিতরে 300 হচ্ছে অসংরক্ষিত আর 50টি হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত। নবায়নযোগ্য জ্বালানি কোনটা? সৌরশক্তি নবায়নযোগ্য জ্বালানি। বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন? 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেন। বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? অবশ্যই পোশাক শিল্প, তৈরি পোশাক থেকে। আমরা জানি গার্মেন্টস সেক্টর থেকে আমাদের সর্বোচ্চ আয় আসে বাংলাদেশে। বাংলাদেশের জাতীয় দিবস এই যে 26শে মার্চ জাতীয় দিবস, এটারে আবার স্বাধীনতা দিবস বলা হয় 26শে মার্চকে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? এটা হচ্ছে মৌলভীবাজার। সিলেট কিন্তু হবে না, মৌলভীবাজার হবে। আচ্ছা, এরপর আমরা বাংলা যাই। বাংলায় কি বলছে? আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাতি তার ঘর, এই পংক্তিতে কি বোঝানো হয়েছে? সর্বং সহা মনোভাব বোঝানো হয়েছে। মানসী, সোনার তরী, ভলাকা ও শেষ লেখা, এর লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঘুম নাই, পূর্বাভাস, মিঠে করা ও অভিযান কোন কবির রচনা? সুকান্ত ভট্টাচার্য। আর বাকি যে রাইটার আছে এগুলো আমাদের বইয়ের ভিতরেই নাই, তার মানে সুকান্ত ভট্টাচার্য হবে আনসার। এটা একটু টেকনিক খাটাইলেই আনসার হয়ে যাবে। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার এই রং, শামসুর রহমান। কমলবন শব্দের অর্থ হচ্ছে পদ্মবন। কোন শব্দটি ভুল বানানে লেখা? আকাঙ্ক্ষা, এ নাম্বার অপশন। সত্য বিধি অনুসারে কোন বানানটা শুদ্ধ? আকর্ষণ। সত্য বিধি অনুসারে আকর্ষণ, এই বানানটা শুদ্ধ। কোনটা শুদ্ধ বাক্য? শুদ্ধ বাক্য। হ্যাঁ, ছেলেটি অত্যন্ত মেধাবী, অত্যন্ত মেধাবী, এটা হচ্ছে শুদ্ধ বাক্য। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, এই কথাটা আছে যে রচনায় অপরিচিতা। হ্যাঁ, অপরিচিতা বাক্যে শুরুতে আমরা দেখতে পাই যে অনুপম এই বাক্যটা উচ্চারণ করে। কার জমানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? এটা হচ্ছে নুরুল হুদা। তোমরা অনেকে আখতারুজ্জামান ইলিয়াস দাগায় আসছো। আখতারুজ্জামান ইলিয়াস হচ্ছে লেখক, কিন্তু কার জমানিতে লেখা মানে পুরা গল্পটা বিবৃত হয়েছে নুরুল হুদাই, কিন্তু পুরা গল্পটা বিবৃত করছে। হ্যাঁ, মিন্টুর আর কি দোলাভাই, আর বাংলা ভাষায় যা বলি আর কি। 18 বছর বয়স কি জানে? রক্তদানের পুণ্য, এটা হবে রাইট আনসার। মসজিদের মোহাম্মদনগরে গ্রামে প্রবেশটা কেমন ছিল? এটা ছিল নাটকীয়। সিরাজের পতন কে চাই সংলাপটি কার? সিরাজের পতন কে না চাই, সংলাপটা হচ্ছে ঘসিটি বেগমের। মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটা? পল্লী সমাজ। লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে, বাক্যটা হচ্ছে যৌগিক বাক্য। বুক পোস্ট এর বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে খোলা ডাক। বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে কি বা কাকে দহন করতে চান? বিশ্বকে। রাজা উজির মারা অর্থ হচ্ছে বড় বড় কথা। হনন করতে ইচ্ছুক এর এক কথা হচ্ছে জিজ্ঞাংসু। সোনার তরী কবিতায় প্রতিস্তবকে কয়টি করে লাইন আছে? এটা হচ্ছে 6টি। সঠিক উত্তর হচ্ছে 6টি, এখানে সঠিক উত্তর নাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আমার এটা নতুন চ্যানেল, এখানে আইসিটির ক্লাস নেওয়া হবে এবং নিত্য নতুন সব প্রশ্নের সমাধান করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপরে যে কোনো বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করা হবে। সকলেই পাশে থাকবেন, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।